গন্তব্য মাওয়া যেতে হবে। কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই আমি আমার ছোট ভাই সালমানকে নিয়ে বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আকাশের অবস্থা খুবই খারাপ। আমার বাসা থেকে মাওয়ার দূরত্ব প্রায় 50 কিলো, অর্থাৎ গুগল ম্যাপ দেখে যতদূর দেখলাম প্রায় 50 কিলোমিটার। তবে এর আগে কখনো এইভাবে বাইক নিয়ে মাওয়াতে যাওয়া হয় নাই। যখন পদ্মা সেতু হয় নাই ওই সময় একবার মাওয়াতে গেছিলাম, বাট কোন দিক দিয়ে যেতে হয় এটা আমার জানা নেই। তবে আস্তে আস্তে আগাচ্ছি আমরা সামনের দিকে। হয়তো সামনে কোনো জায়গায় বের হওয়ার রাস্তা পাবো। যতদূর আমি জেনেছি শ্রীনগর থেকে বাম সাইডে যেই লেনটা চলে গেল, শ্রীনগরের মধ্যে দিয়ে আপনারা বাম সাইড দিয়ে এগোতে থাকলে প্রায় 5-7 কিলোমিটার এগুলেই আমরা মাওয়াতে পৌঁছে যাব। এছাড়াও পরে আরেকটা জায়গায় আমরা বের হতে পারবো, সেটা হচ্ছে একদম পদ্মা সেতুর যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজার আগে একটা কাটা রয়েছে, ওইখান দিয়ে আমরা বের হতে পারবো। তবে রিস্ক নিলাম না, আমরা শ্রীনগর থেকে ইনশাল্লাহ রাস্তার বাম সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে শ্রীনগরের ভিতর দিয়ে আমরা এই রাস্তাটা ধরে এগোতে থাকবো। তবে আকাশের অবস্থা খুবই খারাপ, আসলে বুঝতে পারছি না যে কি অবস্থা হবে সামনে যেয়ে। ইনশাল্লাহ চেষ্টা করব পুরো ভিডিওতে আপনাদেরকে মাওয়ার যেই সকল জায়গাগুলো আছে আপনারা যেতে পারেন বা যেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, যেখানে ভালো মানের খাবার পাওয়া যায়, আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু হোটেলের সন্ধান দেওয়ার জন্য। তো চলেন একসাথে যাওয়া যাক। কিছু দূর আসতে না আসতে এমন বৃষ্টি শুরু হয়েছে, আমরা এখানে একটা যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছি। আমাদের এখান থেকে শ্রীনগর প্রায় 7-8 কিলোমিটার দূর। আমরা ইনশাল্লাহ শ্রীনগরে যে একটা ব্রেক নিব, বাট আমাদের শ্রীনগর পর্যন্ত তো আগে যেতে হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি জমে গেছে। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে শ্রীনগরে যেয়ে। আমার নায়িকারে নিয়ে প্রথমবার মাওয়া যাইতেছি, যাইতে যাইতে এমন বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহু আকবার। বাইকে এত কঠিন বৃষ্টির সম্মুখীন প্রথমবার হইতেছি, তারে তো কষ্ট দিতেছি। সে যদি আবার রাগ করে বলে আমি যাবো না, তাহলে তো কথা আছে। একটু এখানের ওয়েদারটা আপনাদেরকে দেখাই, জোস একটা ওয়েদার। ওয়েদারটা সেই, এখন শুধু ইলিশ খাওয়ার বাকি। চলেন যাই। যাবেন না? না গেলে পাবেন না। চলো সালমান, লেটস গো। আমার সাথে আছে সালমান, ও তো শীতে কাঁপতেছে, আমার পিছনে বসে পা এরকম কাঁপাইতেছে। তাহলে কি ব্যাপার, কাঁপক কেন? ওদের ভাই এমনিই পা কাঁপতেছে। তো এই ওয়েদারের মধ্যে এখন আমরা যাচ্ছি ইলিশ খেতে হবে। যে দেখি কি অবস্থা, আর আমার তো পুরো সব ভিজে অবস্থা খারাপ। দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থভাবে বাসায় ফিরতে পারে। আমরা অলরেডি মাওয়াতে ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রজেক্ট হিলসা, অনেক সুন্দর একটা জায়গা। সামনে আরও অনেকগুলো হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে বৃষ্টির কারণে, আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তবে আমরা এখানে বর্তমানে ইলিশ সব জায়গাতে পাইও নাই, আর যেখানে আছে অনেক হাই প্রাইস, যার কারণে আর ইলিশটা খাওয়া হয় নাই। তো আমরা একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনোটায় ঢুকতে পারেন। আজকে বৃষ্টির কারণে আমি আসলে সবগুলাই যে কোনটার কী অবস্থা, কোনটার কেমন পরিস্থিতি, এটা আসলে জানার সুযোগ হয় নাই। তবে আপনারা চাইলে এসে যে কোনোটায় ঢুকে দেখতে পারেন। আপনারা
যদি কেউ আগে থেকে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন রেস্টুরেন্টের খাবারটা ভালো হয়, একটু জানাবেন। আর ভিডিও ফুটেজের কারণে আন্তরিকভাবে দুঃখিত, অনেক বৃষ্টি থাকার কারণে আসলে সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। অনেক ভিজাভিজির পর অবশেষে মামাতে এসে আমরা পৌঁছাইলাম। এখানে একটা হোটেলে ঢুকছি, খিচুড়ি খাবো। খিচুড়ির আগে এটা যেন কি একটা দিছে, সালাদ দিছে। সালমানে ভিজে এসে আমার অবস্থা তো পুরো একেবারে কাহিল, পুরা ভিজে অবস্থা খারাপ। ব্যাগ ট্যাগ যা ছিল সব একদম ভিজে, এবং শীত লাগতেছে, হাতটা দেখেন একদম জড়ো হয়ে গেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার সময়, আসার সময় তো গোপ্রোটা ব্যবহারই করতে পারে নাই, বেরই করতে পারে নাই, বিকজ গোপ্রো কেসে ইউজ করলে তখন আর এটা ওয়াটারপ্রুফ থাকে না। আর যখন এমনি শুধু গোপ্রো ইউজ করবেন তখন এটা ওয়াটারপ্রুফ থাকে। যে আমাদের খিচুড়ি চলে আসছে, ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ থাকলে। দেখি কিভাবে কি করা যায়। ইনশাল্লাহ যাইতে যাইতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাবো। ইচ্ছা ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে পুরা মাওয়া যে জায়গাটা আছে, যে এরিয়াটা আছে, পুরা এরিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য। তবে এমন বৃষ্টি, দেখেন আমার বডি পুরা ভিজে, এই যে হাতগুলো দেখেন পুরো ঝড়ো হয়ে গেছে রাইড করতে যায়। অন্যরকম একটা সিচুয়েশন, তো যার কারণে আজকে আর দেখাতে পারলাম না। ক্যামেরা বের করতেই, সত্যি কথা বলতে ক্যামেরা বের করতেই ভয় লাগতেছিল। পানি ঢুকে গেলে নেক্সট ব্লগগুলো বাদ হয়ে যাবে, মানে নেক্সট যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এগুলাও আর করা হবে না। এই জন্য চিন্তা করলাম আজকে যা হয়েছে হয়েছে, ইনশাল্লাহ নেক্সট আবার আসবো, তখন চেষ্টা করবো পুরো মাওয়ার যে ভিউটা আছে বা মাওয়াতে কোন জায়গায় গেলে কমে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, ভালো কিছু পাবেন, কোন রেস্টুরেন্টের খাওয়াটা ভালো, কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে আসবেন, ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করতেছিলাম। তাহলে নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করবো, নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো। বাট আজকে আর এটা পসিবল হলো না। আমি এটা নিয়েও টেনশন হচ্ছিলাম যে ঘড়িটা নষ্ট হয়ে যায় কিনা, এটা খুব একটা পছন্দের মানুষকে দেওয়ার ঘড়ি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ডিটেলসে বলার জন্য। আজকে আর হলো না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।